কিছু মানুষ আছে, তারা জীবনে এতটাই আপন হয়, বোঝাই যায় না তাদের হৃদয়ের ভিতরে কি আছে। এমন একটা সময় হৃদয়ে জায়গা করে নিয়ে হৃদয়কে এমনভাবে কষ্ট দিয়ে যায়, যেন বেঁচে থেকেও মৃত মানুষের মতো হয়ে যেতে হয়। এই মানুষগুলো ভালোবাসার অভিনয় করতে করতে একটা পর্যায়ে কখন যে একজনকে জীবন্ত লাশে পরিণত করে, এই মানুষগুলো সেটাই বোঝে না। ভালোবাসার অভিনয় দিয়ে একজনকে জীবন্ত মেরে ফেলে দেয়। শুধু পূর্ণতা পাওয়ার নাম যদি ভালোবাসা হতো, তবে বিরহের পর আর কোনো ভালোবাসার মানুষ কারো জন্য প্রতি রাতে চোখ জলে ভেজাতো না। আর কোনো প্রেমিক নিকোটিনে নিজেকে উড়িয়ে দিত না। যখন প্রিয়তমার শরীরের গন্ধে উন্মাদ হয়ে নিজেকে বিলীন করে দিতে হয়, তখন প্রিয়তমা জানতেই পারে না তার জন্য একটা মানুষের হৃদয়ে কতটা অনুভূতি তৈরি হয়। আর যখন ভালোবাসার মোহে পড়ে নিজের সব কিছু উজাড় করে দিয়ে প্রিয়তমার মন রক্ষা করতে গিয়ে ব্যর্থ হতে হয়, তখন সেই প্রিয়তমার কাছ থেকেই বেঈমান উপাধি নিতে হয়। এটাই ভালোবাসার অভিনয়। মনে রেখো প্রিয়তমা, তোমার ঠোঁটের উষ্ণতায়, তোমার কাজল চোখের নেশায়, আদো আদো বলে কথা বলার ঢঙে নিজেকে আমি ব্যাকুল করিনি। আমি তোমার হৃদয়কে স্পর্শ করতে চেয়েছিলাম, যেটা তুমি বোঝনি। আর তুমি আমাকে ভালোবাসার অভিনয় দিয়ে পরাজিত করে গেছো। তোমার বুকে যেদিন মাথা রেখেছিলাম, সেদিন বুঝেছিলাম এই বুকে পবিত্র ভালোবাসার স্থান নেই। এই বুকটা একটা নরক, যেখানে আছে শুধু দেহ থেকে দেহের আকর্ষণ। এখানে ভালোবাসা অবর্তমান। আমি সেদিন থেকেই তোমাকে বোঝাতে চেয়েছি, এটা ভালোবাসা নয়, এটা নিছক নষ্টামি এবং পাপ। তুমি বুঝতেই চাওনি। আর তোমার কথায় যখন আমি নিজেকে উজাড় করে দিতে পারিনি, ঠিক তখনই তোমার কাছ থেকে ভালোবাসার অভিনয় পেয়ে নিজেকে এই পৃথিবীর সবথেকে অপরাধী মানুষে পরিণত করেছি। প্রেমিক হতে গেলে শরীর প্রদর্শনের কোনো প্রয়োজন হয় না। প্রেমিকা হতে গেলে সৌন্দর্যের কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হয় দুটি হৃদয়ের, যে হৃদয়ের বন্ধন চিরদিন থাকে। যখন তুমি মাঝরাতে তোমার প্রিয়তমার অশ্লীলতায় মগ্ন হয়ে যাও, তোমার প্রিয়তমার নগ্ন কথায় নিজেকে নিবেদিত করো, মনে রেখো তখন তুমি এই পৃথিবীর পবিত্র প্রেম নামক কোনো জিনিস থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। আর যদি এরকম কোনো ভালোবাসার প্রেমিকা পাও, যে শুধু তার শরীর প্রদর্শনের জন্যই ব্যস্ত থাকে, তার কাছ থেকে নিজেকে গুটিয়ে রেখো। কারণ ভালোবাসা আর শরীর প্রদর্শন, দেহের আকর্ষণ সম্পূর্ণ আলাদা। সত্যি যদি ভালোবাসাটা একতরফা হয়, তাহলে বাঁধন ছেড়ে কখনো কেউ চলে যায় না। কেউ ভালোবাসার অভিনয় নিয়ে জীবনের কষ্ট নিয়ে বেঁচে থাকে না। পৃথিবীর প্রত্যেক মানুষের একটা হৃদয় আছে, হয় সেটা নষ্ট, না হয় সেটা পবিত্র, আর না হয় নোংরা। আমি আমার হৃদয়টাকে কখনো নোংরা করতে চাইনি বলেই আজ তোমার কাছে আমি অপ্রিয় আর পেয়েছি ভালোবাসার অভিনয়ে। মনে রেখো প্রিয়তমা, ভালোবেসেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম তোমায়, যেটা তুমি কখনোই বোঝনি। তুমি যেটা বুঝেছ বা বোঝাতে চেয়েছ, সেটা ভালোবাসা নয়, সেটা ভালোবাসা নামক নষ্টামি আর ভালোবাসার অভিনয়ে।
ভুলটা কি ছিল আজ আমি বুঝেছি। ভুলটা শুধু আমারই ছিল। আমি তোমার হৃদয়ে না জেনে তোমার কাছে হৃদয় জমা দিয়েছিলাম, যার জন্য ফেরত পেয়েছি শুধু ভালোবাসার অভিনয়। তোমার এত অবহেলা অভিনয় সহ্য করে আজও বেঁচে আছি। অবহেলা তো তুমি করতে, আমি তখন তোমার অবহেলা বুঝিনি। অভিনয় তুমি করেছ, তখন বুঝিনি। তবে এখন বুঝি তুমি যেটা করেছ ভালোই করেছ, কারণ পৃথিবীতে এখনো মানুষ চেনার অনেক বাকি। আমি তো তোমার কাছে খুব বেশি কিছু আশা করিনি, শুধু হৃদয়ের পবিত্র ভালোবাসাটাই চেয়েছি। এটাই যদি অপরাধ হয় তাহলে আমি সেই অপরাধে অপরাধী। আমি মেনে নিলাম আমি অপরাধী, তবে তোমার কাছ থেকে কোনো শাস্তি আমি আশা করি না। কারণ যে ভালোবাসতে জানে না সেই মানুষ অভিশাপ দেওয়ারও ক্ষমতা রাখে না। যে ভালোবাসতে জানে না সে মানুষ কখনো প্রতিশোধ নিতেও পারে না। জীবনে অর্থ, ধন সম্পদ সব কিছু নয়, জীবনে ভালোবাসারও প্রয়োজন হয়। আর সেই ভালোবাসাটা যদি হৃদয়ের গভীরের হয়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনের কথা বলার ইচ্ছা অনেকটাই থাকে, কিন্তু বলতে পারে না কেন জানো? তোমার মতো কিছু মিথ্যা প্রিয়তমার জন্য, যে কথার অর্থ বোঝে না, মান অভিমান বোঝে না, চোখের দিকে তাকিয়ে হৃদয়ের ভাষা বোঝে না। কি অদ্ভুত মানুষ! মানুষ যা চায় তা কখনো পায় না, আর যা পায় সেটাকে মূল্যায়ন করে না। কেউ যদি কারো জন্য চোখের জল ফেলে তবে মনে রেখো সেটাই প্রেম, সেটাই ভালোবাসা। এ জগতে এখনো আমার মতো অনেক মানুষ আছে যাদের রাত কেটে যায় চোখের জলে, দিনের আলোতে হাসি খুশি। এই মানুষগুলো জানে ভালোবাসার অভিনয় কতটা কষ্টদায়ক হতে পারে। সবচেয়ে বড় নাটক হাসতে শেখা। যে মানুষ বুকে কষ্ট নিয়ে হাসতে শিখে গেছে সেই মানুষের কেউ আর কষ্ট দিতে পারে না। জীবনে খারাপ সময় আসবে, মানুষ মানুষকেই ঠকাবে, কাছের মানুষ পর হয়ে যাবে, আপন মানুষ দূরে চলে যাবে, আর কিছু বেঈমান মানুষ জীবনে শুধু ভালোবাসার অভিনয় করার জন্যই থেকে যাবে। যদি ভালোবাসার মানুষের ভালোবাসার অভিনয় মেনে নেওয়া যায় তাহলে হয়তো ভালোবাসা পাওয়া যায়, কিন্তু সেটা কি ভালোবাসা? সেটা ভালোবাসা নয়। মানুষ যদি প্রয়োজনের তুলনায় আরও বেশি কিছু পেয়ে যায়, মানুষ সেটার মূল্য বোঝে না, মানুষ সেটা পায়ে ঠেলে দেয়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সম্পর্কে ভালোবাসা নয়, বড় বেশি স্বার্থ ছিল, প্রয়োজন ছিল, তাই তো পেলে ভালোবাসার অভিনয়। হাজারো যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় মানুষ ছিল, তার খুব প্রয়োজনে ছিল। আজ কোনো প্রয়োজন আর মেটাতে পারে না বলে ভালোবাসার অভিনয় দিয়ে তাকে দূরে ঠেলে দিয়েছ। অনেক অনেক বছর পর অনেক কিছু বদলে যায়, এমনকি প্রতিদিন প্রতিনিয়ত কিছু পরিবর্তন হয়। শুধু অভিনয় করা মানুষগুলো সুখে থেকে যায়, তাদেরকে কষ্ট কখনো স্পর্শ করতে পারে না। প্রতিটা মানুষ কারো কাছে না কারো কাছে অবশ্যই প্রিয় থাকে, কিন্তু আমি এমন একজনের কাছে প্রিয় হতে চেয়েছি যে মানুষটার হৃদয় বলে কিছু নেই। হৃদয়হীনার কাছে হৃদয়টা দিয়ে জীবনকেই নষ্ট করেছি তার ভালোবাসার অভিনয় নিয়ে। অবহেলার কাছে ভালোবাসার কাছে এই জগতের সব কিছু
পরাজিত হয়। এমনকি সত্যিকারের ভালোবাসাটাও মিথ্যা রূপান্তরিত হয়। এই জগতে কষ্টগুলো সবাই নিজের ভিতরে চেপে রাখতে পারে না। এমন কিছু মানুষ আছে কষ্ট বহন করতে না পেরে হয়তো কারো সাথে একটু শেয়ার করে, আর সেখান থেকেই আরও বেশি কষ্ট পেতে হয়। দূরত্ব কখনো ভালোবাসার সম্পর্ককে নষ্ট করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবনের জন্য চিরস্থায়ী হয়। নিজেকে চুপ রাখাটাই উত্তম। যে মানুষ কথার অর্থ না বুঝেই তোমাকে আঘাত করে সে কখনো তোমার আপন হতে পারে না। সে শুধু তোমাকে ভালোবাসার অভিনয় দিয়ে তিলে তিলে নিঃশেষ করে দেবে।